উঠেছি আর দুজন আসছে। এখানে উঠতে হবে ওই সিঁড়িতে। আবার রেটা কোথায় গেল? ট্রাইপডটা ভিতরে করে দিচ্ছি। তো দাদা বৌদি আসছে অটোতে কাঁদি থেকে, আর আমরা রেডি হয়ে এক্ষুনি বেরোলাম। ইন্ট্রো কিছুই দিইনি, এমনি চলো শুরু করি এখান থেকে। কোথায় যাচ্ছি সেটা সব কিছু তোমাদেরকে পরেই বলবো। কোথায় যাচ্ছি একদম পৌঁছে গিয়েই বলবো। কালকে পৌঁছাবো আমরা দুটোই। এই অবস্থা পাহাড়। এখন অটোতে এই যে বৌদিরা চলে এসছে। তো আমরা এখন অটোতে উঠে পড়েছি, যাবো স্টেশনে। ট্রেনের টাইম হচ্ছে 5:35, লালগোলা থেকে ছাড়বে 5:35-এ ট্রেন। তারপরে আমরা কলকাতা পৌঁছাবো 9:30টার দিকে। তারপরে আবার আমাদেরকে শালিমার যেতে হবে। শালিমার গিয়ে আবার ট্রেন আছে আমাদের। উঠেই আবির ওর বাবার সাথে মারামারি আরম্ভ করে দিয়েছে, কারণ এটা ওটা খাবার যাচ্ছে আর ও সেগুলোই খাবে। বাচ্চা ছেলে বলে কথা। যাই হোক, বলতে বলতে আমরা পৌঁছে গেছি কলকাতাতে। ওখানে নেমেই ফার্স্টে আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম। ওখানে গিয়ে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, মানে কিছু বলার নেই। তারপর ওষুধ খেয়ে কোনো রকমে একটু ঠিক হয়েছিলাম। পৌঁছে গেছি শালিমারে, আর ঠান্ডা প্রচণ্ড ছিল, কুয়াশা পড়ছিল। তো যাই হোক, এখন ট্রেনে উঠি। শালিমার স্টেশনে কিন্তু আমরা প্রথমবার এলাম। তো কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে সেটা এখন খুঁজতে হবে। তো চলো এখন যাওয়া যাক। গেছি শালিমার স্টেশনে। এই যে সবাই দেখি আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমার ভিডিও করার মতো সামর্থ্য ছিল না একদমই। তো ভিডিও করতে পারিনি। এখন ওষুধ খেয়ে বমিও হয়েছে, তো একটু শরীরটা ঠিক আছে আপাতত। তো চলো এখন ট্রেনে উঠবো, একদম সকালবেলায় দেখা হবে। ট্রেনের মধ্যে উঠে তো পড়ি, বাট একটা সমস্যা আমাদের হয়েছিল, যেটা আমরা ট্রেনের টিকিট অনেকটাই লাস্টে কাটি। তো টিকিট বেশি ছিল না বলে একটা টিকিট আমাদের আলাদা কম্পার্টমেন্টে পড়ে যায়। তো এখন তো অ্যাডজাস্ট করেই যেতে হবে, কিছু করার নেই। দুটো টিকিট এখানে ছিল আর একটা ছিল সাইড আপারে। তো রাত্রেবেলায় কোনোরকমভাবে এখানে অ্যাডজাস্ট করেছিলাম, বাট মাঝরাতে এখান থেকে আমাদেরকে উঠে যেতে হয়। সেখানে আমি আর প্রতীক ওই যে সাইড আপার ছিল ওখানে গিয়ে রাত্রেবেলাতে কোনোরকমভাবে রাতটা কাটিয়ে নিই। রাত্রেবেলায় কিন্তু ঘুমোলে চলবে না, কারণ এখানে কিন্তু চুরি চামারির ব্যাপার খুবই থাকে। একটা ফোনও চুরি হয়ে যায়। তো এখানে আমরা বসে বসে সেগুলোই দেখছিলাম। এই বাচ্চাটার সাথে আলাপ হয়, খুব মিষ্টি একটা বাচ্চা ছিল। তো তোমাদেরকেও তার সাথে আলাপ করিয়ে দিলাম। সকালবেলায় উঠে যখন এত সুন্দর একটা ভিউ দেখলাম, জাস্ট মন ভালো হয়ে গেল। মানে এত সুন্দর পাহাড়, আর পাহাড়ের পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে, মানে একটা আলাদাই অনুভূতি। তো সকালটা এইভাবেই আমাদের শুরু হলো। এখন কাশফুলও আছে। এই যে আন্ডা বিরিয়ানি, দুটো আন্ডা, দারুণ খেতে বিরিয়ানি, শুধু লবণ দেওয়া ভাত। এ কেমন লাগলো আবির? কেমন লাগলো আন্ডা বিরিয়ানি? এই যে আবিরের রিঅ্যাকশন আন্ডা বিরিয়ানি খাওয়ার পর। তো নেমেছি ফাইনালি। এতক্ষণ জার্নি করার পরে আমরা, মানে অবস্থা আমাদের প্রচন্ড খারাপ। সারাদিন কোনো খাওয়া দাওয়া কিচ্ছু নেই। এখন গাড়ি আসবে আমাদেরকে পিক আপ করতে স্টেশন থেকে। আর এদিকে প্রচন্ড বৃষ্টিও শুরু হয়ে গেছে। মানে আমরা যেখানে যাই বৃষ্টি নিয়ে যাচ্ছি। এই যে ওয়েদার এরকম, বৃষ্টি পড়ছে।
ঝিরঝির করে, মানে যেখানেই যাই বৃষ্টি আর বৃষ্টি। এতক্ষণ জার্নি করার পর কিছু খাওয়া দাওয়া না করার পর এই অবস্থা। দুটোই নামানোর কথা, সেখানে নামালো আমাদেরকে 4টের সময়, 2 ঘন্টা লেট। এই যে গাড়ি এসছে আমাদেরকে নিতে, তো চলো এখন আমরা হোটেলে যাই। বৃষ্টিও পড়ছে। দ্বারকা ইন, রুম 320। এই যে সব ক্লান্ত, নিচে একটা বাথরুম। চলো বাই বাই, এখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া কিচ্ছু করা হয়নি, চোখের মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কি অবস্থা হয়ে আছে। খাওয়া দাওয়া কিচ্ছু নেই কাল থেকে, সেই রাত্রে খাওয়া। তো এখন খাওয়া দাওয়াটাকে করে আসি। এলাম, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে স্নান টান করে তারপরে আর.কে বিচ, সাবমেরিন, এগুলো সব ঘুরতে যাবো। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন খাওয়া দাওয়া নেই, আগে খাওয়া দাওয়াটা করি। বাঙালিদের একটা সমস্যা আছে জানো তো, মানে ঘুরতে গেলে ভাত ডাল খুঁজে বেড়ায়। তো যাই হোক, আমরা পৌঁছে যাওয়ার পরে আমাদেরকে দাদা কিন্তু প্রথমেই বলে দিয়েছিল যে এরা কিন্তু সব কিছুতেই কারি পাতা দেয়, তো প্রথমেই যেন বারণ করে দিই। তো ওখানে গিয়ে আমরা বিরিয়ানি অর্ডার করি, আর বিরিয়ানির মধ্যে যেন কারি পাতা না দেয়, তো সেটাই এখন বোঝানোর মানে চেষ্টা চলছে। তো কোনোরকমভাবেই ওরা বাংলাতে হিন্দিতে কোনোরকমভাবেই বুঝতে পারছে না, অনেক কষ্ট করে তারপর বোঝানো হয় যে বিরিয়ানিতে যেন আমাদের কারি পাতা না দেয়। তো ফাইনালি আমরা বোঝাতে পেরেছি। তো এই যে আমাদের বিরিয়ানি এতগুলো রেডি হয়েছে, আর বাচ্চা এখন হচ্ছে কটা বাচ্চা, 4টে, 4:30। ঘড়ি এদিকে নেই, বাট যাই হোক 4:32 বাজছে। বিরিয়ানি, চলো খাওয়া শুরু করি এখন। মেরিন দেখতে এসছি, এই যে এখান থেকে এই, আর বৃষ্টিও পড়ছে, ঠান্ডাও লাগছে, আমার শরীরও খারাপ করছে। এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পুরো ভিজেই যাচ্ছি। বৃষ্টি পড়ছে ভালোই জোরে। বড় সেটাই তো ভাবছি, এত বড় মাল থাকে দেখে লাগে ছোট। এদিকে তো বৃষ্টি পড়ছে, আর কোন দিক দিয়ে এন্ট্রি করবো সেটাও আমাদেরকে ঠিকঠাকভাবে বলছে না। এখন বৃষ্টিতে লাফিয়ে লাফিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছি, আর বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, 7টা অবধি এন্ট্রির টাইম। পাশেই একদম সমুদ্র, সাবমেরিন, এর ভিতরে এখন আমরা যাবো। এন্ট্রি করবো, টিকিট কাটিনি, উল্টো দিক দিয়ে ঢুকেছি, বৃষ্টি পড়ছে। দাদারা গেল টিকিট কাটতে, এই যে তাড়াতাড়ি ঢুকো, জলে ভিজছি। সাবমেরিনের ভিতরে আমরা তাড়াহুড়ো করে ঢুকে গেলাম, কারণ লাস্ট টাইম ছিল 7টা। আর ঢুকতে ঢুকতেই আমাদেরকে বললো এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, আর ক্যামেরা যদিও অ্যালাউ হয় তার জন্য আবার 500 টাকা মতো চার্জেস নেবে। তো সেটা দিয়ে তো আর ভিডিও করবো না। যাই হোক, এখানে ইডলি বা ধোসা যাই হোক কিছু একটা বানাচ্ছে কাকু। সাবমেরিনের ভিতরে যে এত কিছু থাকে, মানে সত্যি, মানে এত তার, এত মেশিন, খুব রিস্কের মধ্যে দিয়ে আমি ভিডিওটা করেছি, কারণ আমাকে সবাই বলছিল যে ভিডিও করো না, বাট আমি নিজের রিস্কে ভিডিওটা করেছি শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে। তো ভাইজাকে গেলে তোমরা অবশ্যই একবার এখানে ভিজিট করো, ভালো লাগবে। কিন্তু এত মেশিন, এত কিছুই এত মাথার মধ্যে আর কি ঢোকে। যাই হোক, ওখান থেকে আমরা দেখে বেরিয়ে যাই।
এখানে ঢুকবো ভেবেছিলাম, বাট এত বৃষ্টি আর আমার এতটাই শরীর খারাপ, মানে নেমে যে আর ঢুকবো সেটাও ক্ষমতা ছিল না। আমরা যেখানে যাই বৃষ্টি আমাদের পিছু ছাড়ে না। তো যাই হোক, বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভিতরে আমরা আর ঢুকিনি। এটাই আমরা গেলাম না আর কি, এত বৃষ্টি আমরা ভিতরে ঢুকতে পারবো না, তাই এখান থেকে আমরা এয়ারক্রাফট টিকিট কাটা আছে বাট গেলাম না। হ্যাঁ দেখিয়ে দিলাম ভিতরে কি আছে জানি না। চলিয়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, পুরো ভিজেই গেছি অর্ধেক। ভিতরে ওই একটা বড় আসার পথে দেখলাম এখানে জুডিও আছে। জুডিওতে কিন্তু আমি ফার্স্ট টাইম গেলাম, আমার কিন্তু যাওয়া হয়নি কখনো। তো গিয়েই ফার্স্টে দাদা বৌদি শপিং করতে শুরু করে দিয়েছে। আমারও কিছু জিনিস পছন্দ হয়, বাট এতটাই শরীর খারাপ করছিল যে আমি ট্রায়াল দিয়েও দেখতে পারিনি, তাই আমার নেওয়াও হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগ আবার আসছে, তো চলো নেক্সট ব্লগে দেখা হবে।